স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অ্যাপ্লিকেশন জেনারেল স্টুডেন্টদের জন্য কবে চালু হবে? অর্থাৎ রেগুলার এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা রিনিউয়াল করতে চাইছো, ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন অফিসিয়ালি কবে চালু হবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের সমস্ত আপডেট তোমাদের মধ্যে নিয়ে আসবো এবং জানিয়ে রাখবো তোমাদের কি কি ডকুমেন্টস এখন থেকে অ্যারেঞ্জ করে রাখা দরকার, যেটা কিন্তু স্কলারশিপ শুরু হলেই তোমাকে সরাসরি আবেদন করতে হেল্প করবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে বলাই বাহুল্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমরা স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেট এবং ইনফরমেশন পাবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টোটাল ডিটেলস অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের মধ্যে নিয়ে আসি এবং এই স্কলারশিপের সমস্ত খুঁটিনাটি আপডেট কিন্তু তোমরা অবশ্যই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, একেবারেই চিন্তা করো না। আর অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও, কারণ যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা পরবর্তী আপডেটগুলো পেতে থাকবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে ওঠো। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ, যেটা কিন্তু বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত এবং রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপের উপর ডিপেন্ড করে তাদের নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায়। এবং সেখানে দাঁড়িয়ে এই স্কলারশিপের যে প্রসেস সেটা কিন্তু এবছর 2024-25 একাডেমিক সেশনে মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য চালু হয়ে গেছে। সেই ক্ষেত্রে ফ্রেশ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের ফ্রেশ কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পলিটেকনিক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোর্সগুলোতে অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হবে সেই রিলেটেড প্রশ্ন কিন্তু ছাত্রছাত্রীদের মনের মধ্যে রয়েছে। তো বেসিক্যালি এই স্কলারশিপটা শুরু হয় কিন্তু রেজিস্ট্রেশনের পরে। তো বেসিক্যালি রাজ্যের সমগ্র কলেজে রেজিস্ট্রেশন পর্ব প্রায় শুরু হয়ে গেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে অক্টোবরের এন্ড উইকে দাঁড়িয়ে আমি তোমাদের যে কথাটা দিচ্ছি একেবারে টু দ্য পয়েন্ট মার্ক করে নাও, নভেম্বরের মিডে মধ্যে তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন শুরু হবে। মিড নভেম্বর অর্থাৎ নভেম্বরের 15 থেকে 20-র মধ্যে তোমাদের এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয় নিয়ে চিন্তার মধ্যে ছিলে তোমরা কিন্তু এই বিষয়টা জেনে গেলে, এবং যে সমস্ত বন্ধুরা তোমাদের এখন আবেদন করবে সেটা রিনিউয়াল হোক বা ফ্রেশ, তাদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও। তারাও কিন্তু এখান থেকে প্রচুর আপডেট পেয়ে যাবে, যে সেই আপডেট অনুযায়ী তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু সমস্ত ছাত্রছাত্রী আবেদন করতে পারে কলেজের এবং ইউনিভার্সিটির। এবং এই স্কলারশিপে যে সমস্যার সম্মুখীন গুলো তোমাদের হতে হয় সেই ইস্যুগুলো কিন্তু রিসলভ হয়ে একদম ওয়েবসাইট তোমাদের খুলবে হচ্ছে একদম মিড নভেম্বরে। তোমরা এখন ওয়েবসাইটে গেলে দেখতে পাবে ওয়েবসাইট মেইনটেনেন্সে রয়েছে এবং মেইনটেনেন্সে থাকা মানেই সেখানে আপডেট আসছে এবং তোমাদের স্কলারশিপ নতুন যে ডেটাবেস নেওয়ার কাজ কিন্তু চালু হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, এই স্কলারশিপ কিন্তু কোনো ছাত্রছাত্রীর মিস হয় না। তোমার যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে। এইবার আসছি কি কি ডকুমেন্টস তোমার আগের থেকে অ্যারেঞ্জ করে রাখা দরকার, যেটা কিন্তু তোমাকে হেল্প করবে এই স্কলারশিপ পেতে। তো ভিউয়ার্স, বেসিক্যালি তোমাদের এই স্কলারশিপে ফ্রেশ বা যারাই অ্যাপ্লিকেশন করুক, যে গুরুত্বপূর্ণ দুটি ডকুমেন্টস এখানে দরকার থাকে সেটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট এবং প্রিভিয়াস সেমিস্টার রেজাল্ট বা প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট। তো যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন করে স্কলারশিপ পেয়ে গেছো তাদের আর ইনকাম সার্টিফিকেট লাগে না, তাদের জাস্ট তাদের রেজাল্ট এবং মানি রিসিপ্ট আপলোড করলেই হয়ে যায়। এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করছো তাদের কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা তোমরা বার করে রেখো, বিডিও বা এসডিও ইনকাম সার্টিফিকেট বিবেকানন্দ স্কলারশিপের ফরম্যাটে তোমরা বার করে নিতে পারো। এছাড়া তোমাদের কিন্তু প্রিভিয়াস যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা রেডি রাখবে, যদি তোমরা কলেজ বা ইউনিভার্সিটি থেকে এখনো না তুলে থাকো সেটাকে কালেক্ট করবে। এবং তার পরবর্তীতে তোমাদের কারেন্ট কলেজের ভর্তির পে স্লিপ অর্থাৎ কারেন্ট ইয়ারের মানি রিসিপ্ট তোমাদের দিতে হবে, যে ইয়ার তুমি অ্যাডমিশন নিলে অ্যাডমিশন মানি রিসিপ্ট। তো এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই তোমাদের রাখতে হবে এবং কালেক্ট করতে হবে। বাকি জিনিসগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু এই জিনিসগুলো একটু ডকুমেন্টসে সময় লাগে, তো সেইগুলো তোমরা অবশ্যই বার করে নেবে। বিশেষ করে ইনকাম সার্টিফিকেট যারা ফ্রেশ অ্যাপ্লাই করছো কিছুদিনের মধ্যেই চেষ্টা করবে বার করে নেওয়ার। পুরো প্রসেসের ভিডিও চ্যানেলে রয়েছে, সেগুলো ফলো আপ করবে, সেই প্রসেসে কিন্তু তুমি ইনকাম সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। তো বেসিক্যালি এই জেনারেল ডকুমেন্টস যেগুলো তোমাদের লাগে সেগুলো তো লাগছেই, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, আধার কার্ড, তোমার ছবি, সিগনেচার, এইগুলোর সাথে সাথে এই যে
প্রিভিয়াস যে রেজাল্ট এবং তোমাদের ইনকাম সার্টিফিকেট এবং পে স্লিপ কলেজে ভর্তির, এই জিনিসগুলো কিন্তু কালেক্ট করে রাখবে। এটা কিন্তু তোমাদের জন্য ইনফরমেটিভ। কলেজের অ্যাপ্লিকেশনের যখন চালু হবে তখনই কিন্তু তোমরা তাহলে প্রথমেই অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, আর যত তাড়াতাড়ি তুমি অ্যাপ্লিকেশন করবে ফার্স্ট লটে কিন্তু তোমার টাকাটা ঢুকবে। তাই এটা মাথায় রেখে কিন্তু অবশ্যই তোমার অ্যাপ্লিকেশন শুরু করে দাও। ভিডিওটি তোমার সমগ্র বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই অবশ্যই সমস্ত স্টুডেন্টদের মধ্যে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করে যাও, যেখান থেকে তোমরা প্রচুর আপডেট এবং ইনফরমেশন পাবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।